জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সেই সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে এবং দেশ নতুন ভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে। বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার এই দেশের পাশে দাঁড়িয়েছে। প্রথম এদেশ যখন নেতৃত্ব হারা ছিল, জনগণ যখন দিশেহারা ছিল, স্বাধীনতা সংগ্রাম কিভাবে হবে, তখন মহান স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আপনাদের মনে আছে, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এর পরবর্তীতে আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তার পরবর্তীতে আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সেই সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে এবং দেশ নতুন ভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি আধুনিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো, আমদানি হতো না। আর সেই বক্তব্যকে বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।